সরকারি প্রাইমারি স্কুলের টিচার্সদের দ্বারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে সেটার উপরে আমি কিছু ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে চেয়েছিলাম। আমি যথেষ্ট ব্যস্ত থাকি, দ্যাটস ওয়াই আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক টাইম কনজিউমিং ব্যাপারটা। তো আমি খুব শর্টকাট কিছু আইডিয়া আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে, যেমন ধরেন, আমরা 90-এর দশকে যারা পড়াশোনা করে এসেছি তারাও তো আমরা সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে এসেছি। আমাদের টিচার্সদের দেখলে আমাদের এখনও ইচ্ছা করে মাথা নিচু করে পা ছুঁয়ে সালাম করতে, কারণ তারা সেটা ডিজার্ভ করতেন। তারা কখনোই ক্লাসে এসে আমাদের 40 মিনিটস যে টাইম, প্রত্যেকটা টিচার্সের একটা ক্লাসে লেসন দেওয়ার জন্য নির্ধারিত সময় থাকে 40 মিনিট। এর ভেতরে লেসন প্ল্যান অনুযায়ী এর একটা লেসন প্ল্যান থাকে, যেটা টিচার্স হিসেবে যারা কাজ করেন তারা জানেন, আপনারা অভিভাবকরা জানেন না। তার ভেতরে 2 মিনিটস থাকে বাচ্চাদের ওয়ার্ম আপ করার জন্য, অর্থাৎ বাচ্চার সাথে আপনি ইন্ট্রোডিউস হতে পারেন, সবার পরিচয় নিতে পারেন, হাই হ্যালো, হাই ক্লাস, হ্যালো ক্লাস, এগুলো করতে পারবেন 2 মিনিটে। ইন্ট্রোডিউশন কমপ্লিট করার পরে এবং ওয়ার্ম আপের পরে আপনার যে বাকি 38 মিনিটস টাইম থাকে একটা লেসন তাদেরকে ক্লাসে বুঝিয়ে দেওয়ার। আমরা যখন সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, আমাদেরকে ওই 38 মিনিটসের মধ্যে টিচার্সরা পুরোটা সময়ই ইউটিলাইজ করতেন লেসন বোঝানোর ক্ষেত্রে। সেটা বিজ্ঞান ক্লাসও ছিল, ইংলিশ ক্লাসও ছিল, দেন হচ্ছে আদার্স সাবজেক্টসও ছিল, বাংলা বলেন বা বাংলা সাহিত্য, গণিত, সব কিছুতেই। এই 38 মিনিটস ক্লাসের ভেতরে 38 সেকেন্ড এখনকার টিচার্সরা ক্লাসে পড়ায় না। তারা কি করে, তাদের কিছু প্রিয় নেতা, তাদের কিছু প্রিয় পরিচিত মুখ, যাদের হয়তো একটু টাকা বেশি, তাদের বাচ্চাদেরকে ক্লাসে বসে বসে প্যাম্পার করানো, তাদের বাচ্চাদেরকে মানে অন্য বাচ্চাদেরকে আন্ডার এস্টিমেট করানো, এবং ওই বাচ্চাগুলো ওই ধরনের ফ্যামিলি থেকে যেহেতু আসে, তারা এমনিতেই প্রিভিলেজ পেয়ে আসে। মনে আছে বগুড়ার এক স্কুলে এক জেলা প্রশাসকের মেয়ে ভর্তি হয়েছিল, মানে সে কিছু এক্সট্রা বেনিফিটস মানে এক্সপেক্ট করতেছিল, অন্যান্য স্টুডেন্টসরা মিলে প্রতিবাদ করেছিল। এসব অনেক হয়েছে গত 16 বছরে। এই যে 38 মিনিটস থেকে আপনাদের বাচ্চারা বঞ্চিত হয়েছে বলেই বাসায় যে আপনাদেরকে, আমাদের আমলে আমরা শুধু স্কুল থেকে লেসনটা বুঝে আসতাম, বাসায় এসে আমাদের মায়েরা পড়াতো, অথবা খালা, মামা, যারাই থাকুক ফ্যামিলি মেম্বারের উপরে এডুকেটেড পার্সন থাকলে তারা বাচ্চাকে নিয়ে বসতে পারে, অথবা আপনি সর্বোচ্চ একটা টিচার রেখে দিলে যে আপনাকে মানে স্কুল থেকে দেওয়া লেসনগুলো নিয়ে বাসায় কাজ করবে। আর যাদের অবস্থা মানে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, তারা একটু মেধা খাটালেই নিজেরাও সেগুলো সলভ করে পড়তে পারতো। আপনাদের এত টিচার ডিপেন্ডেন্সি কিন্তু ছিল না। আর এখন আপনারা 14টা টিচার দিতে এইসব কারণেই বাধ্য হন। এখানে আপনারা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।